কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের থালায় করে কন্টেন্ট সাজিয়ে দিয়ে শুরু হলো মন্দিরার আজকের ভিডিও। মন্দিরার আজকের ভিডিওটা বেশ মজাদার। পাপ করেছি হেন তেন করে ও নিজেই নিজের যে মানে ব্ল্যাক স্পট সেটাকে খোঁচাতে থাকে। তোরা কি বলবি নে, যার জন্যে কালকে বিড়ি খাওয়ার ব্যাপারটা বলে দিল, কারণ মন্দিরা জানে ও ওই তোমার বোতল মাসিকে টাইট করার জন্য যে ফাঁদটা ফেলেছিল, বোতল মাসির একটা মাত্রই হাতিয়ার হচ্ছে ভেতরের কথা বলে দেবো, ভেতরের কথা বলে দেবো। তো ভেতরের কোনো কথাই যদি না থাকে তুই আর কি বলবি? তো একটা জিনিস দেখো, আজকে মন্দিরা ব্লগ নিয়ে আগে মন্দিরা যে চালাকিটা ভালো লাগলো। দেখো একটা জিনিস দেখো, যে মানুষটাকে ব্লগ করেই খেতে হবে সে বেচারামের মতো, বেচারাম যেমন 24 ঘন্টা টিনার মায়ের, টিনার বাপের, টিনার দাদার পিন্ডি চটকাচ্ছে, মানে কিছু না পেলে টিনার ওই বজ্জাত বুড়িটাকে আমি দেখে নেবো। সৌমালি বলেছিল কি অসভ্য নার্সিসিস্ট লোকটা, ওই বজ্জাতগুলোকে আমি দেখে নেবো। তুই কি দেখে নিবি? ওই বজ্জাতগুলো তো তোর ছায়া মারায় না। এইরকম তো করছে না মন্দিরা। যাকে ব্লগ করেই খেতে হবে এবং ব্লগে যদি দুটো কন্ট্রোভার্সিয়াল টাইটেল দিলে তার বেশি ভিউ আসে তাহলে সে সেটা করতেই পারে। হ্যাঁ, মন্দিরা কন্ট্রোভার্সিয়াল ব্লগার, এটা ঘটনাও। কন্ট্রোভার্সি না দিলে সেই লেভেলের ভিউটা তো হবে না, নর্মাল ভিউ হলেও চলবে না। সেই লেভেলের 50, 55, 52, 65 এই লেভেলের যে ভিউটা, এটা কন্ট্রোভার্সি না দিলে হয় না। তো যাই হোক, মন্দিরার কালকে জেনুইনলি শরীর খারাপ হয়েছে। এবার সেই জন্যে আজকে ও ভিডিওতে কিছু দেখাতে পারছে না, শরীরটা ভালো নেই। কিরম করে কিল করলো টাইমটা দেখলে? বাবার সঙ্গে কি কথা বলেছি, বাবা গাড়ি কিনেছি, সুন্দর করে বিজনেস করছি, সঙ্গে কেউ বিজনেস করছে বললেই না আমার হাতটা উঠে যায়, নজর না লাগে। সে যে কেউ হোক, তাকে চিনি না চিনি, কারো রুটি রুজিতে আঘাত না পড়ে, কারোর সংসারে আঘাত না পড়ে। কন্ট্রোভার্সি আলাদা জিনিস, কন্ট্রোভার্সি মানে সমালোচনা। কিন্তু বোতল মাসি হচ্ছে লোকের ক্ষতি করে। ওকে আমি বোতল মাসি কেন বলছি? কুলোটা মাতালিকে, কারণ ও বিড়ি মাসি বলে মন্দিরাকে। ও লোককে নাম দিয়ে বেড়াবে এই লেলো বুড়িটার মতো, ওই চরিত্রহীন লেলো বুড়ি যে কাজলদানির সঙ্গে ডেটিংয়ে গেছিল। তো অন্যরা ওকে নাম দিতে পারে না? তো বোতল মাসি এইখানেই তো মন্দিরার কাছে হেরে যাচ্ছে। মন্দিরা নজর না লাগে, একটা ভরপুর সংসার আছে, স্বামী আছে, সন্তান আছে, মা আছে। অনেক উতার চড়ার পরেও কালকে ওই লাল গাড়িটা নিয়ে শাশুড়িকে বলছে, এই নাও মা তোমার ছেলের গাড়ি। ভালো লাগে না এগুলো? আচ্ছা, একটা জিনিস দেখো, প্রথমেই হচ্ছে আজকে মন্দিরার শরীর খারাপ, ও ব্লগে কিছু দেখাতে পারবে না, সুতরাং প্রথমে কন্ট্রোভার্সি দিল এবং সারা রাত ঘোড়াটা বকবকানিটা দেখিয়ে দিল। বুঝতে পারছো এটা কিন্তু ঠিক নয়। আজকে এটা মন্দিরা জানে নিশ্চয়ই, এত ব্লগ করে যে খায় সে কি আর এটা জানে না? কারণ ব্লগাররা কিন্তু যার জন্য বেচারাম নষ্ট হয়ে যাচ্ছে। টিনার কমেন্ট বক্সেও কালকে একজন প্রেস করে গেছে, শুধু শুধু বকবকানি নয়, শুধু দিনের ঘটনা। দেখো, একটা সাধারণ মানুষের সাধারণ জীবনযাত্রা দেখতে চাই বলে তো ব্লগ দেখি। সেখানে এর ভেতরের কথা, ওর ভেতরের কথা, তোর পেছনে লাগবো, তোর দাদা অমুক মেয়ের সঙ্গে কথা বলেছে, ওদের রক্ত খারাপ, এসব খেয়ে শুনতে চায়? ভাই তোরা কি রাঁধলি বাড়লি, তোরা ছেলে পড়ালি, তোরা উঠোন পরিষ্কার করলি, তোরা রান্নাঘর পরিষ্কার করলি, এইগুলো দেখতে চাই। আর ভালো জিনিস দেখতে গেলে তো সিনেমা দেখবো। ব্লগ মানে আমাদের মতোই অতি সাধারণ বাড়িতে কি হচ্ছে সেইগুলো। যেমন মন্দিরা বললো সকালের আলু ফুটলেই রান্নাটা বসিয়ে দিতে ইচ্ছে করে। আমার শুনে খুব ভালো লাগলো, বা এটা তো বেশ ভালো বুদ্ধি, তাহলে এটা আমিও করবো। সত্যি তো, রান্নাটা যদি সকালে হয়ে যায়, আমার ব্যাপারটা আলাদা, আমার তো কুক আসে। আমি এমনি বলছি, যেদিন ধর আমার ভাত খেতে ইচ্ছে করলো, ধরো ঢেঁড়সের তরকারি দিয়ে ভাত খেতে, ঢেঁড়সের তরকারি, পুঁই শাকের তরকারি, ওরে বাবা পুঁই শাক নিয়ে মন্দিরার পুঁই শাক ইতিবৃত্ত, বাপরে বাপ। মন্দিরার কমেন্ট বক্সে না গেলে বুঝতে পারবে না পৃথিবীতে এত ডাক্তার। সত্যি বেচারামের বাবার কথাটা সত্যি মনে হলো, যে মেডিকেল কলেজে উঠবোস না করেও ডাক্তারি শেখা যায়। মন্দিরার কমেন্ট বক্সে না গেলে বুঝতে পারবে না এত ডাক্তার আছে পৃথিবীতে। এই জন্যই মন্দিরা একদিন বলেছিল, তোমাদের কারোর কথা শুনবো না, ডাক্তার যা বলছে তাই শুনবো। প্রথম কথা হচ্ছে, তোমার শরীরে যেটা সহ্য হয় না আমার শরীরে সহ্য হয়, আমার শরীরে যেটা সহ্য হয় না তোমার শরীরে সহ্য হয়, সুতরাং জেনারেলাইজেশন করা উচিত নয়। মন্দিরার কমেন্ট বক্সে ভরে ভরে লিখে গেছে, পুঁই শাক রাত্রিরে খেতে নেই, শাক পাতা রাত্রিরে খেতে নেই। আমি কাল রাত্রিরে পুঁই শাক কুমড়োর তরকারি খেয়ে কিন্তু আমি খুব ভালো ফল পেয়েছি। আমি যে পারপাসে খেয়েছি, একদম আমি খেতে ভালোবাসি, খাবার জিনিস আবার পারপাস কি। আর খেতে খেতে হয়াকার গয়াকার এর কথা বলতে মন্দিরাই পারে। কালকে মুড়ির জল খেতে খেতে, মাগো মুড়ির জল মানে ওই জল মুড়ি খেয়ে বাটি নিয়ে বসে বসে হয়াকার গয়াকার রর কথা বলছে। মাগো, এই জিনিসগুলো মন্দিরাকে চেঞ্জ করতে হবে, না হলে ওর ভিডিও কিন্তু ভালো লাগে। ফুল তুলছে, প্রণাম করছে। দেখো একটা জিনিস, চালাকিটা দেখো। আজকে সারাদিন ও বিশেষ কিছু করতে পারবে না, শরীরটা ভালো নেই, সারা রাত ঘুম হয়নি, যার জন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের খাবার দিয়ে দিল। পাপ করেছি, ফল তো ভোগ করতেই হবে। কি কি পাপ করেছিস তোরা? বসে বসে গোন এবার। ব্যাপারটা হচ্ছে মন্দিরার যে পাপ, যে নোংরামোটা, ওই তোমার ভাগ্নের বউ গোনাতে আসে। মন্দিরার পাপকে হাতিয়ার করেই তো আজকে বোতল মাসি চ্যানেল তুলেছে। মন্দিরার পাপকে হাতিয়ার করে বোতল মাসি চ্যানেল তুলেছে এবং অনেক মাসি মেশোরাই এখানে চ্যানেল তুলেছে।
আজকে মন্দিরাকে নোংরা বলছে, বারো ভাতারি বলছে, এর ওর বিছানায় শুয়ে বেড়ায় বলেছে, সেই শুয়ে বেড়ানোতে তুই মদত করেছিস কাঁধে মাথা নিয়ে, এবং সেইগুলো বলে সাপোর্ট করে তুই চ্যানেল তুলেছিস। এবং দুদিন আগেও খাসির লাল লাল ঝোল খেতে গেছিলিস। তোর বর সুজুদিকে কন্টিনিউ নাকি ফোন করেছিল। হ্যাঁ, এটাতে সন্ডুও করেছিল, কারণ এখানেই প্রমাণিত হচ্ছে এই যে শিল্পী ফালতু ধমকি দিল না, যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের আজকে ওই একজন ওই ওয়াইটির দাদাভাই নামে বিখ্যাত মেল ক্রিয়েটার, সুতরাং নোংরামো করতে গেলে ওনাকে নিয়েই টানাটানি, কারণ পুরুষ একটা লাগে তো, এক মহিলা কতগুলো, আর পুরুষ না হলে নোংরামোটা কী করে করবে। তো বিছানায় শুইয়ে দিয়েছে গ্রুপের মধ্যে, মন্দিরার গায়ে আঁচ দেওয়া যাবে না এটাতে, কারণ গ্রুপের মধ্যে কথা মন্দিরা বাইরে প্রকাশ করেনি, সুতরাং শিল্পীর গায়ে দাগ মন্দিরা দেয়নি, বা অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের গায়ে দাগও দেয়নি। গ্রুপের মধ্যে কি কথা নিয়েছে সেইটা নিয়ে স্টেপ নেবে, এসব ছেলে ভোলানো গল্প শিল্পী তোরা আঁচলে গুঁজে রাখ। আর একটা জিনিস দেখো, আজকে বলছে যে আজকে মন্দিরার পুরনো কথা পাপ অমুক তমুক যেগুলো বলছে সেগুলো জানা সত্ত্বেও বোতল মাসি গিয়ে তোমার ওদের বাড়িতে মেশোকে নিয়ে বোতল মেশো ভেড়ার মতো গিয়ে তোমার খাসির লাল লাল ঝোল খেয়ে এলো। তারপরে আকাশ পাপড়িকে ইগনোর করে এর গোলপেটের জুয়েলারিটা তোলাবে মন্দিরাকে দিয়ে, তোমার ওই কী বলে ওটাকে অ্যাডভার্টাইজমেন্ট করাবে, প্রমোশন করাবে বলেই তো ওর সঙ্গে মিশেছিল। তা এত পাপিষ্টার সঙ্গে তুই মিশ দেখেছিলিস কেন বোতল মাসি? আজকে তুই মন্দিরার দয়া দাক্ষিণাটা পাচ্ছিস না বলেই তোর ফাটছে, আসল ব্যাপারটা সেটাই। মন্দিরার যে কিছু ফ্যান বেস আছে তারা এসে দৌড়ে দৌড়ে তোর ওই সস্তার হাটের মাল নাইটিগুলো কিনছে না বলেই তো মানে সেম বিজনেস করলি, মন্দিরার পেছনে ছুরি মেরে সেম বিজনেস করলি। তুই কি ভাবলি মন্দিরার মালের তুই নিন্দে করলি, নাইটিগুলো 60 ইঞ্চি, তুই বলতো মালের নিন্দে করলি করে মন্দিরার বিজনেসটা ঢপ করতে পারবি? কিচ্ছু পারবি না, নজর না লাগে। তো মন্দিরা এটাকে এখানেই বললো গুছিয়ে বিজনেস করছি, বাবাকে বলবো, মানে কি ও টাইম কিল করলো। ও ব্লগে আজ বিশেষ কিছু দেখাতে পারবে না, তারপর মেয়েকে পড়ালো, এটা আমার খুব ভালো লাগলো। মেয়েটা আবার বলছে ওটা স্টার দেয়া নেই, মানে ম্যাডাম স্টার দিয়ে গেছে। মন্দিরা বলছে তাও তুই পরে এরকম ঠিক নাও বাচ্চাটাকে নিয়ে বসতো। আর আমার যেন নস্টালজিক লাগলো, আমার যেন মনে হলো আমি যদি আরও পড়াতাম, আমি যদি চাকরি ছেড়ে দিতাম আরও পড়াতাম, তাহলে আমার ছেলে হয়তো এতদিনে কত কিছু করে ফেলতো। ওই ছোটো বয়সটাই তো ভিত গো, আমি যদি আরও পড়াতাম এইরকম ফিল হলো। আমি পুরোটা হ্যাঁ ওর ওই ভাটবকানিটা আমি স্কিপ করে গেছি, সেটা ও বললো নিজের, ও বললো ও জানে এই ধরনের বকবক করে ভিডিও দিলে ভিডিও ওঠে না, যেটা বেচারাম জানে না। বেচারাম ভাবছে ওই যে বেচারামের কিছু অসভ্য দর্শক এসে বলছে, যারা আমার কমেন্ট বক্সে মাঝে মাঝে মুখ মারতে আসে, এসে বলছে কেমন দিল, যা ডোজ দিয়েছে, আরে ওই ডোজটা ও টিনাকে দিচ্ছে না, ও নিজেকে দিচ্ছে, ও নিজের পেছনে হাতমে কি ইঞ্জেকশন দিচ্ছে। ব্লগ দেখতে লোকে আসে, বকবকানি দেখতে আসে না। কাল টিনার কমেন্ট বক্সে একটা কমেন্ট এসেছিল যে ফালতু ভাটবকানি এবং ননসেন্স বাদ দিয়ে পিওর ব্লগিং যেটা নজর না লাগে টিনার ব্লগে আছে। আর আহা হা হা, আজকে টিনার মা সুযোগ ছাড়ে, টিনা বিউটি পার্লারে গেছে, টিনার মা পেছন পেছন গিয়ে চুলে কালার করতে চলে গেছে। মানে তোমার কি সুন্দর বেসিনে মাথা দিয়ে চুল ধুচ্ছে, কেন গরমকাল, এটা শাওয়ারের তলায় দাঁড়িয়ে দেওয়া যায় না, পয়সাটা টিনার বেঁচে যেত। যাই হোক, তো টিনা বিউটি পার্লারে যাবে, টিনার মাও টিনার জীবনটা ভোগ করবে না, এই জন্যই তো টিনাকে এখানেই রাখা। দেখো কন্ট্রোভার্সিয়াল পয়েন্টগুলো তো বলবোই। তো যাই হোক, এইখানে দেখো মন্দিরা জানে, কিন্তু মন্দিরা কিন্তু ব্লগার, ভালো ব্লগার, ওরা জানে যে এই ধরনের জিনিস বেশি দিন করলে, ফাঁকিবাজি করলে দর্শকদের মন জেতা যায় না। আর কমেন্ট বক্সে কি জ্ঞান, পুঁইশাক কুমড়ো রাত্রি রেখেও না, তোমাকে বারণ করেছি অমুক তমুক, মানে কত ডাক্তার, মানে ডাক্তার দেখাবার দরকার হয় না মন্দিরার কমেন্ট বক্স দেখলে। তো এই জন্যেই টিনা বলে আমার মাথায় পোকা আছে, সে যতক্ষণ না নড়বে আমি তোমাদের কথায় কাজ করবো না। কারণ কেউ বলবে উত্তরে যাও, তো কেউ বলবে দক্ষিণে যাও, কেউ বলবে ওখানেই দাঁড়িয়ে থাকো, কেউ বলবে শুয়ে পড়বে, তো আরেকজন বলবে উঠে দাঁড়াও। সবাইকে সন্তুষ্ট করে চলা যায় না। এদের যখন রোজগারটাই ওয়াইটি থেকে, ওদের সবাইকে নিয়ে চলতে হবে, তখন বেস্ট হচ্ছে কারো কথা শুনুন না। তো মন্দিরা কালকে বেশি ব্লগ করতে পারছিল না, ওই রান্নাবান্নাগুলো দেখাতে পারছিল না, ও শরীরে দিচ্ছিল না, তার মধ্যে বাসি পুঁইশাক খাবার খেয়েছে, বুঝতে পারছো। তো যাই হোক, বাসি পুঁইশাকের তরকারি, বাসি নয় ফ্রিজে রাখা, কাল রাত্রিরে করেছি, ছেলে বিশেষ খায় না, তো আমিও খাবো তো এখন দুপুরে। পুঁইশাক খেতে খুব ভালোবাসি, আজ করতে বারণ করে দিয়েছি। আজকে এক ডাব্বা ঢ্যাঁড়স ভিজিয়ে রেখেছি, সামনে। এটা কন্ট্রোভার্সি ভিডিও, তাই তোমাদের দেখানো ঠিক হবে কিনা জানি না, আমি শর্টসে দেখাবো, ঠিক আছে। ঢ্যাঁড়স ভিজিয়েছি, মানে ঢ্যাঁড়স তো ধুয়ে কাটতে হয়, এবার আমি কাটবো, কেটে কালকে নিয়েও যাবো টিফিন। এই গরমে বাইরে খাবার খাবো না, তারপরে কালকে পরীক্ষাটা দিয়ে ভালোভাবে যখন আসবে, আসার পথে ভালো খাইয়ে আনবো, রেস্টুরেন্টে বসিয়ে পেট ভরে খাইয়ে আনবো, নিজেও খেয়ে আসবো। তো চলো ফিরি, কন্ট্রোভার্সিতে ফিরি। তো এইবার দেখো, চালাকি করতে গেল মন্দিরা, কিন্তু ও জানে এই চালাকিটা ফ্যাটাল। বললো কে স্কিপ করে ভিডিওটা দেখেছো, আমি ওই বকবকানি জায়গাটা স্কিপ করে গেছি। তারপর ছেলে পড়ানোটা, কিন্তু মেয়ে পড়ানোটা পুরো দেখলাম। তো সেখানে যেটা বলছে, কোনো দিন মনে হয় বরের সঙ্গে একটু বিকেলে ঘুরে, কোনো দিন ইচ্ছে করে না, এটা তো অতি স্বাভাবিক, আমাদের মন মেজাজ তো এক একদিন এক এক রকম হয়, এক একদিন ল্যাদ খেতে ইচ্ছে করে, মনে হয়
আলু থালু হয়ে বসে থাকি, চুলটাও আঁচড়াবো না, আর এক একদিন মনে হয় সেজে গুজে একবারে টিপ পরে, লিপস্টিক পরে, কাজল পরে, নেল পলিশ করে বসে থাকি, তাই না মানুষের মন। এইবার একটা জিনিস দেখো, প্রত্যেক দিন বিকেলে এই যে বরের সঙ্গে ঘুরতে যায়, এতেই তো স্বামী স্ত্রীর বন্ডিং তৈরি হয়, যেটা বেচারা মেয়ের মা করতে দেয়নি, এতেই তো স্বামী স্ত্রীর বন্ডিংটা তৈরি হয়। ঠিক আছে, তো যাই হোক, মন্দিরা জানতো আজকে ব্লগে যখন কিচ্ছু নেই, কন্ট্রোভার্সি যদি না ছড়িয়ে আজকে ব্লগ উঠবে না, ওই জন্য বললো এত পাপ করেছি, ভুগতে তো হবেই। নে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের থালা ভরে খাবার দিল, কারণ আজকের ব্লগে কিচ্ছু নেই করে ওই বাচ্চা পড়ানোটা কিন্তু অনেক কিছু। মেয়েটা কি সুন্দর বলছে দেখো, এই যে বলছে শীতের হাত থেকে রক্ষা পাচ্ছে, মন্দিরা শুধরে দিল, সঙ্গে সঙ্গে শিখে গেল। এতে কি হলো, সুন্দর ভাষা শিখছে, বোতল মাসির মতো গালি গলজ শিখছে না, রক্ষা কথাটা তো শিখলো, ঠান্ডার হাত থেকে নয়, শীতের হাত থেকে। এই যে সুন্দর একটা বাংলা ভাষা বলতে শিখছে, পড়াশোনার একটা জগৎ, মা মেয়েতে বন্ডিং তৈরি হচ্ছে, এগুলো তোমার মন্দিরার ভিডিও থেকে পাওয়া যাচ্ছে, ভালো লাগছে। তারপরে সন্ডু ফিরলো, ঝন্ডু এই যে ঝন্ডু পঞ্চারিস্ট আমাদের এখানে যেটা চলে আর কি, আমাদের হিন্দি বেল্ট তো, আমাদের এখানে চলে ঝন্ডু পঞ্চারিস্ট। ও যেটা বললো যে জেনারেল তোমার মেটাবলিজমের ওষুধ নিয়ে এসছে সন্ডু, কিন্তু মন্দিরা কি চাইছে, দর্শকদেরও একটু তোল্লাই দেওয়া হবে, আর ওটা ঠিকই বলেছে। ওর যখন তখন অ্যাসিড অ্যাটাক হয়, ও ডাইজিন বা তোমার ওই অ্যাসিলক টাইপের ট্যাবলেট চাইছে, যেগুলো পকেটে মানে ইয়েতে নিয়েও ঘুরবে, তোমার পার্সে নিয়েও ঘুরবে, কারণ বিজনেস অ্যাকাউন্টে কেউ একজন দর্শক ওকে কমেন্ট করেছে। এবার দর্শকদের একটু তোল্লাই দিয়ে না চললে ব্লগারের চলে কি, তোমরা বলো না? এগুলো সিম্পল বিজনেস টিক, যেমন টিনা কোনোদিন ক্লিক বেট দেয়, বেশ করে দেয়। ভাই নাচতে নেমে ঘোমটা দিলে তো হবে না, যেটা যার প্রফেশন, ও তো খারাপ কিছু করছে না। হ্যাঁ, একটা সময় নোংরামো দেখিয়েছে, সমাজ নোংরা করেছে নাকি, মন্দিরা নোংরামো দেখিয়ে, তা সেই নোংরামোগুলো তোরা দেখিয়ে কটা চ্যানেল তুলেছিস, সেই নোংরামোগুলো দেখিয়ে এবং সেই নোংরামোগুলোকে বিশ্লেষণ করে, সেই নোংরামো নিয়ে কথা বলে সব থেকে বেশি ভিউ কামিয়েছে। এবং তোমার এই বোতল মাসি, এই কুলোটা মাতালি বোতল মাসি নিজেই বলেছে মাসে 90,000 টাকা করে। একদিন তোমার মারিয়াকে নিয়ে বলতে গিয়ে বলছে যে মারিয়া বর নাকি ভীষণ বাচাল, কারণ ওর বউ মাসে 90,000 টাকা রোজগার করে। বুঝতে পারছো, আমিও করেছি মন্দিরার সময়টা, তার মানে মন্দিরার নোংরামিতে তাল দিয়ে মানে বোতল মাসি 90,000 টাকা রোজগার করেছে। আজকে মন্দিরাকে বলিস 12 ভাতারি 14 ভাতারি, ওর ওই 12 ভাতারি গিরিকে তোরা সায় দিস নি, তোরা কেউ নিন্দে করেছিস, কেউ সাপোর্ট করেছিস, যাই করেছিস ওইটা নিয়ে কথা তো বলিস নি। আর যেটা সন্ডু করলো যে হ্যাঁ অ্যাকশান নেবো, অমুক করবো, ঠিকই করলো। আসল যেটা মোটা জিনিস, সেটা অবশ্য কিছু আমার নিউজ ফিডে এখনও আসছে, ওই মদ খেয়ে সিঁদুর পরানো না পরানো, মোটা যে জিনিসটা, সেগুলো তো সরে গেছে। আর এই রেগুলার বিড়ি খাওয়ার ক্লারিফিকেশন বা অমুক্তম, ওগুলো এত ভিডিওর ভিড়ে কোথায় হারিয়ে যাবে। ওর মেয়ে যখন বড় হবে, ওর মেয়ে এটাও বুঝবে যে এই ব্লগিং করেই বাবা মা আমাকে দুটো টিচার রেখে গাড়িতে চড়িয়ে মানুষ করেছে। বোতল মাসির মতো জ্যোতিষীর বাহানা করে কুকুরটাকে ঘাড় থেকে ছেড়ে ফেলে ভাগ্নের সঙ্গে ঘোরার ব্যবস্থা করেনি। মন্দিরা এখন যে সংসারটা করছে, নজর না লাগে, এখন যে সংসারটা করছে, বাচ্চাটাকে পড়াচ্ছে, একটা পুরো কোজি অ্যাটমসফিয়ার, এই সংসারকে 5 লাখ দর্শক সাপোর্ট করছে। এবং আজ থেকে না, বেশ কিছুদিন থেকে মনে আমিও সাপোর্ট করছি। মন্দিরার 12 ভাতারিগিরি কেউ সাপোর্ট করছে না, টিনার হোয়াটসঅ্যাপ চ্যাট কেউ সাপোর্ট করছে না, কিন্তু ব্যাপারটা হচ্ছে ওই 12 ভাতারি তো নয়, একটা ওই হুলের প্রেমে পড়েছিল, তারপর তাকে ড্যাশের ছেলে বলে তার বর্তমান মানসিকতাটাও সে বুঝিয়ে দিয়েছে। কিন্তু ওই যে যখন হুলের পাল্লায় পড়েছিল, সব থেকে বেশি ওই ব্যাপারটা বেঁচে কে কামিয়েছে, এই কুলোটা মাতালি বোতল মাসি। তাহলে ও কোন আক্কেলে 12 ভাতারি 14 ভাতারি বলে মন্দিরাকে বলে? ও কোনভাবে বলে? আজকে হুলের সঙ্গে ব্যাপারটা সব থেকে বেশি সাপোর্ট করেছে মাতালি। শুধু তাই নয়, হুলকে যখন ড্যাশের ছেলে বলেছে, মাতালির একবারে পেছনটা ফাটা হয়ে গেছে, ওর এত গায়ে লেগেছে। কারণ এই অবৈধ প্রেম ও প্রচণ্ড পছন্দ করে, ওর মানসিকতাটাই বেশ্যা টাইপের মানসিকতা। বুঝতে পারছো? আজকে বলছে তুই 3 বছর আগের ঘটনাটাকে ঝেড়ে ফেলে দিবি, আমি হতে দেবো কেন? তাহলে তোর ভাগ্নের ব্যাপারটা তুই গ্রুপের মধ্যে বলে চুপ করে যাবি, তোর কল রেকর্ড এদিক ওদিক ভাসছে, সেটাই বা অন্য লোকে হতে দেবে কেন? জয়সি করনি ভাই এসি ভরনি। বুঝতে পারছো? জয়সি করনি এসি ভরনি। আর মন্দিরার মতো নজর না লাগে, মন্দিরার মতো ভরা সংসার তুই তো দেখাতে পারবি না। হ্যাঁ, এই করেছে, ননদকে উলঙ্গ করেছে, অমুকের বিরুদ্ধে সুপারি দিয়েছে, তমুকের বিরুদ্ধে সুপারি দিয়েছে, তুই তো সুপারিটা নিয়েছিস চ্যানেল তোলার জন্য, তাহলে তুই তো ধোয়া তুলসী পাতা হলি না। ও না হয় সুপারি দিয়েছে মানছি, তুই তো সুপারিটা নিয়েছিস। 1 বছর প্রেম করেছে, সেই প্রেম করতে সাহায্য কে করেছে? তুই কাঁধে মাথা নিয়ে ঘুরেছিলিস। তাছাড়া এত কাণ্ড করার পরও তুই তার ক্লোজ হতে গেছিলিস, এবং 2 দিন আগে অবধি এরকম করে নিজের পিঠ নিজে চাপড়েছি। আমি আবার মন্দিরার একটু ক্লোজ না, এরকম করে হেসে ভিডিও করিসনি। শুধু তাই নয়, মন্দিরার বাড়িতে যখন দেবশ্রী পৌঁছে গেছিলো, পেছন ফেটেছিল তোর সব থেকে বেশি, আর ওই শিল্পীর সব থেকে বেশি। আজকে মন্দিরা 14 ভাতারি 12 ভাতারি বেড়ে গেছো, নোংরা করে ভিডিও করছে শিল্পী, আর 50 ভাতারি বলে ভিডিও করছে তোমার এই ডোমেস্টিক বেশ্যা, তোমার এই কুলোটা মাতালি বোতল মাসি। তা আমার দর্শকদের কাছে কনফিউশনটা দূর করে দিলাম। ক্রোজ বলছে দিদিভাই দিদি এত করে বুঝলাম যে বোতল মাসিটাকে, অ্যাকচুয়ালি ও বিড়ি মাসি বলছে, বিড়ি মেশো বলছে।
বুঝতে পারছো, একটি বাচ্চার মাকে বিড়ি মেশো বলছে এবং বাচ্চার বাবাকে বিড়ি মাসি বলছে, বা বাচ্চার বাবাকে বিড়ি মেশো বলছে। হ্যাঁ রে, ও বিড়ি মেশো এবং বিড়ি মাসি জেনেই তো তুই ওদের সঙ্গে দ্বিতীয়বার ভাব করতে গেছিলিস। হ্যাঁ, আমার সঙ্গে যে ঘটনা ছিল চুকে বুকে গেছে, তখন সম্পর্ক খারাপ ছিল, এখন আমার সঙ্গে মন্দিরার সম্পর্ক খুব ভালো। তা ও অত বাজে জানা সত্ত্বেও তুই মন্দিরার সঙ্গে সম্পর্ক ভালো করতে গেছিলিস কেন? ও অত বাজে জানা সত্ত্বেও তুই মন্দিরার সঙ্গে সম্পর্ক ভালো করতে গেছিলিস কেন? সুজুদি মিটিয়ে দিল। এবং সুজুদির ব্যাপারটাও দেখো, আজকে কুকে সাপোর্ট করে ভিডিও করছে, সেখানেও কিন্তু উনি বলছেন একটা কমেন্টের জবাব দিতে গিয়ে যে আপনি, কেউ ওনাকে বলেছে আপনি তো ওই নোংরা ফ্যামিলিতে গেছিলেন, সেখানে উনি কিন্তু ফ্যামিলিটাকে নোংরা বলছে। হ্যাঁ, ওই নোংরা ফ্যামিলি বোধহয় নোংরা বাড়ি বলেছে। ওই নোংরা বাড়িতে আমি গেছিলাম কারণ ওই ভেড়া কন্টিনিউ ফোন করেছে এবং সন্টুও কন্টিনিউ ফোন করেছে। সন্টুর ব্যাপারটা বোঝাই যায়, ওরা কোনো রকমে নিজেদের সংসার এবং শরীর নিয়ে ব্যতিব্যস্ত, ওরা বাইরে একটি পয়সাও খরচা করবে না। কিন্তু মাতালি কী চেয়েছিল? মাতালি চেয়েছিল আবার এই যাকে ও 12 ভাতারি বলছে তার পা চাটতে, কারণ তার পা না চাটলে তার বিজনেস চলবে না। বুঝতে পারছো? ওই জন্য আকাশ পাপড়িকে অ্যাটাক করছে। আকাশ পাপড়ির লোভ, এত বাজে করার কথা বলার পরও তারা বাড়িতে আশ্রয় দিচ্ছে। মন্দির আর কেউ ক্লোজ হলেই ওর ফাটছে যে ভাগ্নের সাথে শোয়ে। একটা জিনিস দেখো, বিড়ি খাওয়ার ভাগ্নের সাথে শোয়া এক হলো, আর 2 নম্বর কথা হচ্ছে বোতল মাসির বিরুদ্ধে সমস্ত কথা সত্যি ওর মানে কণ্ঠস্বর ভাসছে এদিক ওদিকে, লোককে ধমকি দিয়ে চুপ করাতে হচ্ছে, এটাই তো প্রমাণ। লোককে ধমকি দিয়ে চুপ করাতে হচ্ছে, প্লাস বিড়ি মাসি বলে বলে বোতল মাসি কিন্তু নিজেই প্রমাণ করে দিচ্ছে। ওই সেক্স করার ভঙ্গি দেখে প্রমাণ করে দিল কালকে ভিডিওতে, যে আমি তো বলিনি, আমার চ্যানেল থেকে আসেনি, এসে তো তুই যখন টিনাকে বলেছিস অর্ক, তারপরে কোন বিক্রত কোন চক্র তার সঙ্গে শুয়ে বেরিয়েছে, যাদের কোনো অস্তিত্বই নেই, হয়তো ওই নামের কোনো মানুষই এক্সিস্ট করে না, সেগুলোও তো টিনার চ্যানেল থেকে আসেনি। তাহলে তুই বলেছিস এবং রীতিমতো দর্শকদের কনভিন্স করানোর চেষ্টা করেছিস। বুঝতে পেরেছিস? আজকে যদি বেড়ি মাসি এত খারাপ হয়, তবুও বোতল মাসি তার পা চাটতে গেছিলিস কেন? নিজের স্বামীকে ভালোবাসতে পারে না, ওয়াইটির লোকেদের সঙ্গে ভালোবাসা দেখাতে এসছে, ফালতু। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আরও অনেক কিছু বলার আছে, কিন্তু ভিডিও বড় করবো না, বুঝতে পারছো? ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো।